নমস্কার। আমি আজকের আপনাদের রেড শুরুয়া করে দেখাবো। রেড শুরুয়া করতে গেলে আপনার লাগবে খাসির মাংস। খাসির মাংস আমি নিয়েছি 500 গ্রাম মতন, আর আমি কয়েক পিস 6 পিস মতো আলু নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি আলু। আর মশলা লাগবে আপনার পেঁয়াজ কোচানো, আর আদা রসুন পেস্ট, টমেটো কোচানো, ধনে জিরে বাটা, এটা শিলে বেটে রেখেছি। আর একটু কাঁচা লঙ্কা আমি পিষে নিয়েছি, গোলমরিচ একটু পিষে রেখে দিয়েছি, সব শিলে আমি পিষে রেখেছি। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে। আর লাগবে আপনার গরম মশলা, আমি লং, এলাচ আর দারচিনি আমি শিলে এটাও পিষে ঢাকা দিয়ে রেখেছি টিফিন বক্সে, গন্ধটা ঠিক থাকার জন্য। আর লাগবে আপনার গোটা জিরা আর একটু শুকনো লঙ্কা। আর লাগবে পরিমাণ মতো নুন আর একটু হলুদ। আর আপনার লাগবে সর্ষের তেল। আর আমি গরম জল ফ্লাক্সে করে রেখেছি, গরম জল দিয়ে দেব বানানোর সময়। প্রথমে আমি কড়াই তেল দিয়ে অল্প পরিমাণে একটু তেল দেব, দিয়ে আমি আলুগুলো ভাজবো। একটু হলুদ দেবো এতে, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি একটু উল্টে দেব আলুটা। লাল লাল করে ভেজে নেব আমি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু তেল দেব, অল্প একটু তেল দেব, খুব বেশি আমি তেল দেব না, সামান্য তেল দিয়ে দিয়ে রান্না করব। গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিলাম আর একটু জিরা দিলাম, গোটা জিরা। এটা যেই ফুটে যাবে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের দুখানা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। একটু নুন দেবো, আর কিছু দেবো না, একটু নুন দিলে নরম হয়ে আসবে পেঁয়াজটা। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজবো। এবার আমি এতে একটু আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা নাড়াচাড়া করে নিয়ে আমি এতে মাংসটা দিয়ে দেবো। খাসির মাংস অনেকভাবে রান্না করা যায়, আমি এটা মাংসের ঝোল করবো, ওই জন্য আমি এর নাম দিয়েছি রেড শুরুয়া। এবার আমি এতে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দেবো, গোলমরিচ বাটাটা দিয়ে দেবো,
লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। লাল লঙ্কার গুঁড়োটা শুধু রং করার জন্যই দেওয়া। এবার আমি হলুদটা দিয়ে দেবো। এবার নুন দেবো। এটা আমি খুব ভালো করে এখন কষবো। জিরে বাটাটা আরেকটু পরে দেবো। সব মশলাগুলো দিয়ে আমি এখন একটু কষতে থাকবো। যদি তলায় লেগে যায় একটু একটু করে গরম জল দেবো সামান্য, যাতে নিচে না হয়ে যায়। কারণ তেল খুব কম, সামান্য তেল দিয়েছি, ওই জন্য কম তেলে আমি রান্না করব। আর এটা হচ্ছে আপনার খাসির মাংস, চর্বিবিহীন খাসির মাংস। আমি চর্বি একটুও নেইনি, চর্বি ছাড়া খাসির মাংস। তেলও কম, চর্বিও নেই। আমি খাসির মাংস রান্না করব। বেশ কিছুক্ষণ ধরে আমাকে কষতে হবে। কষে কষে আমি এবার কী করবো, টমেটো দেবো। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এখন বেশ কষবো। বেশ কিছুক্ষণ ধরে আমার কষতে হবে। মাংস, খাসির মাংস যত কষে রান্না করব তত খেতে ভালো লাগবে। ওই জন্য আমি অনেকক্ষণ ধরে কষতে থাকবো। খাসির মাংস যেই সেই হয় না, আর যেই সেই জল দিলে আপনার একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। ওই জন্যে বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে। এইভাবে অনেকক্ষণ কষতে লাগবে। খাসির মাংস রান্না কিন্তু খুব ইজি রান্না, কিন্তু কষাটা খুব ভালো করে কষতে হবে। অনেকক্ষণ ধরে একটু টাইম নিয়ে কষতে হবে। আমি বারবার একটু একটু করে জল দিচ্ছি আর কষছি। মাংসের যেন একটা, খাসির মাংসের একটা কাঁচা গন্ধ ছাড়ে, একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, সেইটা আপনার যেন না থাকে। কষতে কষতে ওই গন্ধটা যেন চলে যায়। আমি এবার একটু জিরা বাটা দেবো। অল্প একটু জিরা বাটা দেবো, ধনে আর জিরা বাটা। এবার আমি আলুটা দিয়ে দেবো। এবার আমি আলুর সাথে কষতে থাকবো। আলুর মধ্যেও মশলাটা যাবে। এইভাবে আমি অনেকক্ষণ ধরে কষতে থাকবো। যখনই একটু লেগে যাবে অল্প একটু গরম জল দেবো। গরম জল দিয়ে আমি কষতে থাকবো। খুব সামান্য করে গরম জল দেবো, দিয়ে আমি এইভাবে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। খাসির মাংস যত কষে রান্না করবেন তত খেতে টেস্টি হবে। রান্না কিন্তু খুব ইজি, খুব ঝামেলা নেই। মশলা রেডি থাকলে কোনো ঝামেলা হয় না। খাসির মাংস রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু কষতে দেরি হয় শুধু। আপনারা দেখেছেন তেল কিন্তু খুব কম দিয়েছি খাসির মাংসে। খুব অল্প তেল দিয়ে রান্না করছি আমি মাংসটা, শুধু কষাটা ভালো করে করছি আমি। হ্যাঁ, ভালো করে একটু মাংসটা কষতে হবে আমার। মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে আমার। আমি বেশ অনেকক্ষণ ধরেই কষছি মাংসটা, আর মাংসটা কষাও হয়ে গেছে। দেখবো আমি তলায় তেলটা ছেড়ে এসছে কিনা। যদি তেল ছেড়ে আসে আমি তখন গরম জলটা দিয়ে দেবো। মোটামুটি তেল ছেড়ে এসছে। আর মাংসের গন্ধটা আছে কিনা সেটাও আমাকে পরখ করতে হবে। মাংসের গন্ধটাও চলে গেছে। আমি এবার গরম জল দিয়ে দেবো মাংসতে। এবার আমি জলটা দিয়ে দেবো মাংসে।
মাংস আমি জলটা দিয়ে দিয়েছি। আমি এবার একটু প্রেসারে একটা সিটি দিয়ে নেব। প্রেসারে সিটি দেবো কেন মাংসটা ভালো একটু সুসিদ্ধ হবে। খাসির মাংস একটু সুসিদ্ধ না হলে খাওয়া যায় না, ওই জন্য আমি সিদ্ধ করার জন্য একটু প্রেসারে সিটি দেবো। এইবার প্রেসারে দিয়ে দিচ্ছি মাংসটা। আমি মাংসটা প্রেসারে দিলাম। প্রেসারে দিয়ে আমি সিমে আছে, একদম সিমে আছে একটা সিটি দেবো। যত সিমে আছে দেবেন, সিটিটা বার হতে দেবেন না। সিটিটা বার হতে দিলে আপনাদের গন্ধটা চলে যাবে, ওই জন্য আমি সিমে আছে দিয়ে দেব। আপনি গ্যাসেও দিতে পারেন, আমি ইন্ডাকশন ওভেনে দিয়েছি। খুব সিমে দিয়ে আমি একদম খুব 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটা একদম সিমে আঁচে দেবো। আর ওই সিটিটা আমি বার হতে দেবো না। সিটিটা বার হতে দিলে আপনার গন্ধটা চলে যাবে, ওই জন্য আমি সিটিটা বার হতে দেবো না। হয়ে গেছে আমার প্রেসারে মাংস দিয়ে রান্না করা হয়ে গেছে। আমি সিটি দেইনি, সিটি মানে সিমে আছে, একদম সিমে আছে, অনেকক্ষণ ধরে আমি দিয়ে রেখেছিলাম। আর সিটিটা আমি বার হতে দেইনি। সিটিটা বার হলে টেস্ট কমে যায়। আমি এবার একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম। একটু চাপা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে জাস্ট একটু চাপা দেবো। দিয়ে আমি এবার মাংসটা নামিয়ে নেব। এবার আমি মাংসটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার রেড শুরুয়া। এটা আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আর এটা খেতে খুব সুস্বাদু। আর কেমন হয়েছে জানাবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। কেমন হলো আমাকে জানাবেন। আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো নতুন নতুন মটনের রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।